3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা শিখব এই ফুলটাকে তৈরি করা। তাহলে শুরু করা যাক। তো এই ফুলটা শুরু করার জন্য সবার ফার্স্টে আমাদের যেটা করতে হবে, একটা সার্কেল ক্রিয়েট করতে হবে। তো আমি এর যে 2Dটা তৈরি করেছিলাম তাতে আমি সার্কেলটা ক্রিয়েট করে রেখেছি, এই যে। তো এটাকে আমরা জাস্ট কপি করে আমরা নতুন একটা পেজে এটাকে পেস্ট করব। তো আমরা এখানে পেজের একটা মাপ নিয়ে নিই, এমএমএই নিই, ধরলাম এটা আমরা 500 mm বাই 500 mm করবো। আর এখানে যে অরিজিনটা আছে ওটা আমরা সেন্টারে রাখবো। সেন্টারে কিছু কিছু অপশান আছে, বিশেষ করে ফুল তৈরি করার জন্য অরিজিনটাকে যদি আমরা সেন্টারে রাখি তো অনেক অপশানে খুব সুবিধা হয় কাজ করতে। তো কোথায় সুবিধা হয় সেটা অবশ্যই আমরা কাজ করতে করতে অবশ্যই দেখব। তাহলে আমরা এবার ওকে করে দিলাম। যতক্ষণ পেজ ওপেন হচ্ছে, যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো। তোমরা যত কমেন্টস করবে আমাদের তত ভালো লাগবে নতুন নতুন ভিডিও আনতে। তাহলে আমাদের পেজ এসে গেছে, আমরা এবার চলে যাই 2D ভিউতে। আমরা এবার পেস্ট করে দিই ওই সার্কেলটা আমাদের এসেছে এই জায়গায়। তো আমরা এটাকে পেজের মিডিলে আনবো, চলে এসেছে। এইবার আমরা একটু ফুলের দিকে যাই, দেখি কি আছে। ফুলে আছে এরকম দাগ, দেখি কটা দাগ আছে। 1 2 দাগ বলতে কটা পাপড়ি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা মতো আছে। তাহলে আমাদের এখানে 17টা এরকম লাইন টানতে হবে। আর তাহলে লাইন টানার জন্য সবার ফার্স্টে আমরা এরকম একটা লম্বালম্বি লাইন টেনে নিলাম, আর একটা আমরা এরকম লাইন টেনে নিলাম। এইবার এটাকে মিডিলে করে দিলাম, আর এটাকেও পেজের মিডিলে নিয়ে আসলাম। এইবার যেটা করব সেটা হলো আমরা এইটাকে মাঝখান দিয়ে কেটে দেবো, আর আমাদের এই লাইনটাকে লাগবে না, এটাকেও ডিলিট করে দিই। আর এইবার যেটা আমরা করব, এখান থেকে ব্লক অ্যান্ড রোটেট কপি এই অপশানটাতে সিলেক্ট করব। করার পরে আমরাকে রোটেট কপি, যেহেতু এটাকে আমরা ঘোরাবো তাই রোটেট কপিতে সিলেক্ট করব। এবার আছে রোটেশন সেন্টার, মানে সেন্টারটা কোনটা হবে, এই যে রোটেট হবে মানে এইখানটা হচ্ছে সেন্টার। এইবার এখানে সেন্টারে XY0 আছে, কেন 0 রাখতে হবে? যেহেতু আমি এখানে অরিজিন সেন্টারে নিয়েছি, তাহলে এই পেজের সেন্টারও এইটা, আর এই যে রোটেট হবে ঠিক এই সেন্টার থেকেই হবে। যার জন্যই আমার এই অরিজিনটাকে মিডিলে নেওয়া। যদি আমি এই কর্নারটায় নিতাম তাহলে কি করতে হতো, আমাকে এই মাউসের মাধ্যমে, এটাকে আমি ক্যান্সেল করে দিই, মাউসের মাধ্যমে আমাকে সেন্টারটাকে আইডেন্টিফাই করতে হতো। মানে আমার এখানে এইভাবে করতে হতো, হয়তো এখানে ঠিকঠাক নাও হতে পারতো। কিন্তু এবার তার জন্যই আমাদের অরিজিনটাকে সেন্টারে নিতে হয়। এই যে এখানে যেই আমি কার্সারটাকে নিয়ে আসলাম, এখানে রোটেশন সেন্টারে দেখা যাচ্ছে XY00ই হয়েছে। তো যাই হোক, আমার যেহেতু সেন্টারে করা আছে তাই আমি এখানে 00ই দিয়ে দিই। আচ্ছা, এবার আছে অ্যাঙ্গেল। আমি এটা অ্যাঙ্গেল করব 360 ডিগ্রি, ইনক্রিমেন্টাল করব না, আমি টোটালটাই করব। অ্যাঙ্গেল টোটালে করব। ইনক্রিমেন্টাল মানে যদি আমি ইনক্রিমেন্টালে ডিগ্রি দিই, ধরলাম 10 ডিগ্রি দিই, তাহলে কি হবে, এখান থেকে 10 ডিগ্রি অন্তর অন্তর একটা করে ভেক্টর ক্রিয়েট করবে। তা আমি টোটালে করব। আর এর ডিটেলস ভিডিও অবশ্যই আমরা টিউটোরিয়ালে পেয়ে যাবে, ArtCam যে টিউটোরিয়ালটা আছে তাতে পেয়ে যাবে। তো আমি এখানে টোটাল 360 ডিগ্রি ঘোরাবো। তো আমি এখানে 360 ডিগ্রি লিখে দিলাম, আর এখানে আমি 17টা দিয়ে দিলাম, যেহেতু ওখানে 17টা দাগ আছে। হয়ে গেল আমাদের। এইবার আমি একটা করব, এর মাঝখানে একটা সার্কেল আছে। এই মাঝখানের সার্কেলটার জন্য আমি আর একটা এখানে এই সার্কেলের অফসেট নেবো। অফসেট আমি এই অপশানটা ক্লিক করলাম, এটাকে ক্লোজ করে দিই। অফসেটটা আমি এবার নেওয়ার পরে আমি যেটা করবো, এখানে মেজারমেন্ট লিখবো না, কারণ আমি এখানে কতটা আছে আমি জানি না। তো আমি কি করবো, এই অফসেটটার এই সার্কেলটার উপর ক্লিক করে জাস্ট এটাকে টেনে আনবো। যতটা আমার মনে হবে যে হ্যাঁ এরম সার্কেল রাখলে ঠিক হবে, ঠিক সেইখানে এসে আমি এই মাউসটাকে ছেড়ে দেবো। তো আমার মনে হচ্ছে যে এইখানটায় ঠিক হবে। তো আমি কি করলাম, এখানে মাউসটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়াতে এখানে আমার অফসেট ক্রিয়েট হয়ে গেল। তো আমি এটাকে ক্লোজ করে দিই। এরপরে আমরা যেটা করব, দেখি কি আছে এখানে। এখানে দেখা যাচ্ছে এই যে এরকম একটা আর্ক টাইপের আছে প্রত্যেকটার উপর। তো আমরা এখানে আর্ক টাইপের করতে চাইছি, সেটাও আমরা করে নিই। কিভাবে করব আর্কটাকে, আমরা একটা জাস্ট রেফারেন্সের জন্য এখান থেকে একটা আমি
অফসেট নেবো, দেখি 5 mm নিলে কতটা হয়। 5 mm নিলে হচ্ছে না ঠিক বেশি, তাহলে আমি এটা একটু 8 mm নিয়ে দেখি কি হয়। 8 mm ঠিক আছে, এটা মোটামুটি এরকম একটা আর্ক টানলেই হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম। ক্লিক করে এইবার আমি কি করব, এইখানে গিয়ে আমি প্রেস করে দিলাম, আর্ক হয়ে গেল। এইবার আমি এটাকে ডিলিট করে দিই, আর এই আর্কটাকেও আমি এবার দেখে নিই এখানে ঠিকঠাক লাইনে লেগেছে কিনা। হ্যাঁ, এদিকেও লেগেছে। তো আমি এবার কি করব, এই আর্কটাকে আবার এরকম রোটেট করব। রোটেটে গেলাম, এখানে 0 থাক, এখানে যা আছে সব রেখে অ্যাপ্লাই, জাস্ট হয়ে গেল। আচ্ছা, এইবার আমি যেটা করব, এইবার আমার করতে হবে, আমার মোটামুটি 2Dর কাজ কমপ্লিট। এইবার আমার যেটা বাকি আছে, আমার এইখানে কেটে দিতে হবে। জাস্ট আমি একটা কাটবো। কেন কাটবো ঠিক পরবর্তী ভিডিওতে অবশ্যই, পরবর্তী স্টেপে অবশ্যই দেখতে পাবে। আর আমি এখান থেকে এক্সট্রা কিছুটা রাখবো, সেটা আমি 3D যখন করব তখন দেখে নিচ্ছি। তো আমার এখানে যেটা বাকি আছে এবার, সেটা হচ্ছে এই শেপটাকে নিতে হবে। তো আমি 3D করার জন্য শেপ ক্রিয়েট করছি। ফার্স্ট একটা রাউন্ড শেপ নেবো, এটাকে জাস্ট প্রেস করে দিলাম, টেনে দিলাম। আর একটা আমি লম্বা দাগটা নিই, টেনে এখান থেকে জাস্ট একটা নিচে দাগ টেনে দিই। এবার আমি এটাকে ছোট করে দিই, একটু ছোট করে দিলাম। এইবার এটাকে একটা শেপ ওখানে যেরম টাইপের রয়েছে আমার ছবিতে দেখে যেটা মনে হচ্ছে, ঠিক সেরম টাইপের একটা শেপ ক্রিয়েট করছি। ঠিক এরকমই আছে ছবিতে দেখে আমার যেটা মনে হয়েছে, ঠিক এরকম টাইপের একটা শেপ আছে। তো আমাদের হয়ে গেছে। আর এটা স্টার্টিং পয়েন্ট আমি এই দিকে দেবো। তার কারণটা হলো, যেহেতু আমরা এইখান থেকে স্টার্ট করছি, মানে আমি চাইছি এই উঁচুটা এই দিক থেকে হবে, তাই স্টার্টিং পয়েন্টও এদিকে দিয়ে দিলাম। যদি আমার এবার আমার এর স্টার্টিং পয়েন্টও সবুজ এইদিকে রাখতে হবে। যদি আমি এই দিকটাতে স্টার্টিং পয়েন্ট রাখি সবুজ, তাহলে এরও স্টার্টিং পয়েন্ট আমার এদিকে রাখতে হবে। তো আমি এদিকেই রেখেছি আর এটারও এদিকে রাখবো। তাহলে এবার আমি কিছুটা, আচ্ছা আমি এখান থেকে একটা কাট লাগাবো। সবার ফার্স্ট একটা অফসেট নিই আর একবার, জাস্ট রেফারেন্সের জন্য একটুখানি 8 mm এর অফসেট। ঠিক আছে, আমি 4 mm এর অফসেট নিই বাইরের দিকে। ঠিক আছে, এতেই আমার হয়ে যাবে। এবার আমি এই ভেক্টরটাকে কেটে দেবো, কেটে দিলাম, এক্সট্রাটাকে কেটে দিলাম। আর এটা কেন এক্সট্রা রেখেছি সেটা একটু পরেই বুঝতে পারবে। এটা এবার আমি করব যেটা ক্রস সেকশনস বা 2 রেল সুইপ। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দুটো রেল সিলেক্ট করা হয়ে গেছে। এইবার আমার দিতে হবে ক্রস। এবার আমি ক্রস সেকশন যেটা হবে, মানে এইখান থেকে এইখানে যে ক্রস সেকশনে যে 3Dটা হবে সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এইটাকে সিলেক্ট করে দিলাম। এবার আমি চলে গেলাম 2 রেল সুইপ অপশানসটায়। এখানে ফার্স্ট রেল সিলেক্ট আছে, সেকেন্ড রেলও সিলেক্ট আছে, ক্রস সেকশন ওটাও সিলেক্ট হয়ে গেছে। এইবার যেটা আমার করতে হবে হাইট কন্ট্রোল। তো এইটাকে সিলেক্ট করে দিলাম। হাইট কন্ট্রোলটা আগে থেকে করা যায় না, এটা এই অপশানটার মধ্যে ঢুকেই করতে হয়। তো আমরা এখানে সেট জেট মোড প্রোফাইল এটাকে সেট করে দিলাম, এটাও গ্রিন টিক হয়ে গেছে। এবার আমরা স্কেল হাইট উইথ এটা আমি আনচেক করে দেবো। এটাকে আমি আমার যে হাইটটা দরকার সেই হাইটটা এখানে আমি লিখে দেবো। তো আমি এখানে 10 mm লিখে দিলাম স্কেল ফাইনাল হাইট। আচ্ছা, এবার আমি 3D মোডটাকে এখানে অন করে দিই। আচ্ছা, এইবার কেন আমি এক্সট্রা রেখেছিলাম, এক্সট্রা রাখা এই কারণেই, যদি আমি এইখানটা থেকে করতাম, যদি আমি এটা ডিলিট করে দিই, আমি ভেক্টর নোট একটা ডিলিট করে দিই আর এখান থেকেও একটা নোট ডিলিট করে দিই, দেখা যাচ্ছে এই যে আর্কটা ছাড়াও এই 3Dটার নিচে চলে এসেছে। তাহলে কি হচ্ছে, আমার এখানে তো কমপ্লিট হচ্ছে না, যার জন্য আমি এক্সট্রা কিছুটা ভেক্টর বাইরে রেখেছিলাম এই সার্কেলের ছাড়া। তো আমি আবার কন্ট্রোল জেড টিপে এটাকে করে দিলাম এক্সট্রা। তো আমাদের মোটামুটি এখানে 3D দেখা যাচ্ছে, এই যে ঠিক এইরকম এসেছে। আমি এখান থেকে ভেক্টর ভিজিবিলিটিটাকে অফ করে দিই, এই যে আমাদের এই টাইপের আসছে। তো আমি এইটাই করতে চাইছিলাম আর এখানে এইটাই এসছে। তো আমাদের মোটামুটি, হ্যাঁ, এখানে 3D কমপ্লিট হয়ে গেছে একটা। এবার আমরা মার্জ হাই করে এখানে অ্যাপ্লাই করে দেবো। সবসময় মার্জ হাই এই কারণেই করি, কারণ কি হয়, যদি আমি সবসময় অ্যাড করতে যাই কখনো হয়তো ভুলেই যাবো। এই কারণে মার্জ হাইয়ের প্র্যাকটিসটা রাখলে সুবিধা হয়।
এইবার আমার যেটা করতে হবে, এরকম রাউন্ড আকারে এই 3Dকে কেটে দিতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করে এটা ক্লোজ করে দিলাম, দিয়ে আমি এন চেপে মানে নোটটাকে অ্যাক্টিভ করে এখানে একটা আই চেপে নোট নিয়ে নিলাম, আর আবার একটা এখানে প্রেস করে এখানে আর একটা নোট নিয়ে নিলাম। তো এইবার আমরা যেটা করব, এটাকে 0 করে দেবো। এই যে 0 ইনসাইড ভেক্টর, এই ভেক্টরের মধ্যে যা 3D আছে সেটা 0 হয়ে যাবে, হয়ে গেল। এইবার আমরা যেটা করব, এই 3Dটাকেই আমরা রোটেট করব, আর আমরা বারবার এই একই রকম প্রসেস এইগুলোতে করব না, আমরা 3Dটাকেই রোটেট করে দেবো। কিভাবে করব, জাস্ট আমরা Ctrl+T প্রেস করব। টি প্রেস করলে 3Dটা ট্রান্সফর্ম এ মানে আমরা যখন কোনো 3D নতুন পেস্ট করি, যে সেটিংসটা আসে সেই সেটিংসটা চলে আসবে। এইবার আমরা যেটা করব, সেম ব্লক অ্যান্ড রোটেট কপি, ওতে যাব, রোটেট করব, সেম যা যা আমার সেটিংস করা ছিল সেম তাই নিয়ে আমি জাস্ট এখানে এটাকে অ্যাপ্লাই করে দেবো। এইবার আমি 3Dতে যাই, এই যে ঠিক এরকম হয়ে গেছে। আর এবার আমি যেটা করব, এখান থেকে আমি 10 দিয়ে দিই সব কটা, এখানে মার্জাই আছে, ঠিক আছে, আর এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এবার এই 3Dটা চলে আসবে এক্ষুনি। এইটা অ্যাপ্লাই হতে একটু টাইম লাগছে, যেহেতু আমি একসঙ্গে অনেকটা করেছি। তো আবার বলবো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই ভালো লাগার, যদি ভালো খারাপ যেটাই লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাও। যত কমেন্টস করবে তত আমার নতুন ভিডিও আনতে উৎসাহ হয়। আর তো আমাদের এখানে এটা চলে এসেছে 3D ফুল, এই যে ফুলটা চলে এসেছে। এবার আমাদের যে কাজটা বাকি থাকছে, মাঝখানে যে সার্কেলটা আছে ওখানে একটা F12 চেপে আমি শেপ এডিটরে গিয়ে একটা রাউন্ড নিয়ে 60 ডিগ্রি করে এখানে কনস্ট্যান্ট হাইট দিয়ে দিলাম, এটা 10 দিয়ে দিলাম, আর এখানে মার্জ হাই করে দিলাম, দিয়ে একটা অ্যাপ্লাই করে দিই। তো আমাদের এখানে রাউন্ডটাও চলে এসেছে। দেখি আর কিছু বাকি আছে কি না। না, আমাদের এখানে আর কিচ্ছু বাকি নেই। তো আমাদের ফুলটা কিন্তু রেডি হয়ে গেছে। তা ফুলটা একদম আমাদের রেডি হয়ে গেছে। একটু হাইট দিয়ে দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। হাইটটা আমি ধরলাম এখানে 20 দিয়ে দিলাম, কিন্তু যখন কাজ করব তখন আমি 10 mm করবো, যেহেতু 3D এখানটা ঠিক অতটা বোঝা যাচ্ছে না। এবার ভালো সুন্দর বোঝা যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো আমাদের ফুলটা কিন্তু রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো বলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো গুড বাই।